আমেরিকা ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনির জানাজায় অংশ নিয়েছে রেকর্ড সংখ্যক মানুষ। গার্ডিয়ান জানায়, প্রয়াত এই নেতাকে রেকর্ড ৩০ মিলিয়ন বা প্রায় ৩ কোটি মানুষ শেষ শ্রদ্ধা জানিয়েছে। এর আগে ১৯৬৯ সালে ভারতের তামিলনাড়ু রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী CN আন্নাদুরাইয়ের মরদেহে শ্রদ্ধা জানিয়েছিল প্রায় ১৫ মিলিয়ন মানুষ। এমন নানা রেকর্ড ও বৈচিত্র্যপূর্ণ এক শেষ যাত্রার সাক্ষী হচ্ছে ইরানসহ পুরো বিশ্ব। গত কয়েকদিন ধরেই ইরানের সাধারণ মানুষের পাশাপাশি খামিনির মরদেহের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান ও কূটনীতিকরা। খামিনির মরদেহে শেষ শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার সহ বাংলাদেশ থেকে অংশ নেয়া প্রতিনিধিরাও। শুধু তাই নয়, এক এক দেশের প্রতিনিধি দল যখন খামিনির মরদেহে শ্রদ্ধা জানাতে গিয়েছে, তখন পবিত্র কুরআনের ভিন্ন ভিন্ন কিছু আয়াত তেলাওয়াত করে শোনানো হয় তাদের। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের প্রতিনিধিদের সামনে তেলাওয়াত করা হয় বিশ্বাসী ও মুমিনদের নিয়ে সুখবর সংক্রান্ত পবিত্র কুরআনের কিছু আয়াত। আর সৌদি আরবের প্রতিনিধি দলের সামনে কাফির ও মুমিনদের মধ্যে পার্থক্য বর্ণনাকারী আয়াত। এক এক দেশের প্রতিনিধিদের সামনে এসব নির্বাচিত আয়াতের মাধ্যমে ইরান মূলত তাদের কূটনৈতিক পর্যবেক্ষণের বার্তা দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর মধ্য দিয়ে তেহরান মূলত তাদের বন্ধু ও শত্রু রাষ্ট্র চিহ্নিত করার চেষ্টা করছেন বলে ধারণা করা হচ্ছে। তেহরানের গ্র্যান্ড মুসাল্লায় আয়াতুল্লাহ খামিনির মরদেহে শ্রদ্ধা জানাতে লাখো মানুষের ঢল বলে দিচ্ছে, আমেরিকা ইসরায়েলের হামলায় ইরানিরা যেন আগের চেয়ে আরও বেশি ঐক্যবদ্ধ। আমেরিকা ইসরায়েলের হামলায় ইরানিরা খামিনি তথা ইসলামী শাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবি যে শুধুই ফাঁকা বলি, তা আবারও প্রমাণ করল ইরানিরা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। রেকর্ড মানুষের শ্রদ্ধা নিবেদন ও জানাজা ছাড়াও খামিনির মরদেহ নিয়ে ইমাম হুসেইন স্কয়ার, ইনকিলাব স্ট্রিট, আজাদি স্ট্রিট সহ বিভিন্ন এলাকা ঘুরে প্রায় 10 কিলোমিটার দীর্ঘ শোক র্যালি পালন করে ইরানিরা। এ সময় কান্না বিজড়িত কণ্ঠে প্রিয় নেতাকে হারানোর শোকের পাশাপাশি তাকে হত্যার জন্য আমেরিকা ইসরায়েলের উপর কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি উচ্চারণ করে সাধারণ মানুষ। প্রতিশোধের লাল ঝান্ডা উড়িয়ে খামিনির মৃত্যুর বদলা নেয়ার আওয়াজ তুলছেন ইরানিরা। তেহরানের ইনকিলাব স্কয়ারের উন্মোচন করা হয়েছে একটি বিশাল মুষ্টিবদ্ধ হাতের ভাস্কর্য। এটি খামিনির শেষ মুহূর্তের স্মৃতি থেকে অনুপ্রাণিত। ইরান সরকারের দাবি, মৃত্যুর পর তার মরদেহ মুষ্টিবদ্ধ অবস্থায় পাওয়া গিয়েছিল। সেই মুষ্টি এখন রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের প্রধান প্রতীকে পরিণত হয়েছে। মঙ্গলবার খামিনির মরদেহ নিয়ে একটি শোক মিছিল তেহরানের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করবে। পরে তা রাজধানী থেকে প্রায় 120 কিলোমিটার দক্ষিণে অবস্থিত কোম শহরের উদ্দেশ্যে যাত্রা করবে। 8 জুলাই ইরাকের নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে খামিনির মরদেহ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবে দেশটির সরকার। এরপর নাজাফ ও কারবালা শহরে জনসাধারণের শোকযাত্রা অনুষ্ঠিত হবে। 9 জুলাই খামিনির মরদেহ আবার তেহরানে ফিরিয়ে আনা হবে। সেদিন মাশহাদের ইমাম রেজার মাজারে চিরনিদ্রায় শায়িত হবেন ইরানিদের চোখের মণি আয়াতুল্লাহ খামিনি।